আসসালামু আলাইকুম। জয়গুরু। আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা আমরা হয়তো অনেকেই জানি না বা কখনো জানার চেষ্টা করিনি। তো এখানে আমাদেরকে এটা ভুল বোঝানো হয়েছে। সেটা হচ্ছে লালন সাইজি। উনি তার একটা গানে বলেছেন যে মরিলে যান ইল্লিনে রয়, তারপরে তার বিচার হয়। আসলে ইল্লিন কি, এটা আগে আমাদের বুঝতে হবে। ইল্লিন হচ্ছে একটা সংরক্ষিত কিতাব। এটা আল্লাহ তাআলার একটা খাস কিতাব, যেখানে নেক আমলগুলা লিপিবদ্ধ থাকে। আর সিজ্জিন হচ্ছে পাপীদের যে আমলনামা, পাপীদের যে পাপের হিসাব, সেটা সিজ্জিনে লিপিবদ্ধ থাকে। এখন একটা কিতাব, এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইল্লিন কি। ইল্লিন সংরক্ষিত একটি কিতাব, যেমন কোরআন, বাইবেল। তো এরকম একটা কিতাব আমাদের যেমন এটা মহাগ্রন্থ, ঠিক এটাও পাপী এবং মুমিনের জন্য মহাগ্রন্থ একটা কিতাব। এটা লিপিবদ্ধ একটা কিতাব, ওখানে লিখে সংরক্ষণ করে রাখছেন আল্লাহ। তো এই যে এতদিন আপনারা জেনেছেন যে মরিলে জান ইল্লিন, একটা কিতাবের ভিতরে তো জান থাকতে পারে না, পারে? কিতাব পড়ার একটা বিষয়, লেখার একটা বিষয়। কিতাবকে আগে লিখতে হয়, পরে সেটাকে পড়তে হয়, এটাকে কিতাব বলা হয়, বা ভাঞ্জিং আকারের একটা বই বলা হয়। তো এখানে উনি কিন্তু গানে বলেছেন মরিলে জান ইল্লিনে রয়, পরেতে তাহার বিচার হয়। জান ইল্লিনে থাকে না, ইল্লিনে থাকে হিসাব, আমলনামা। একজন মানুষ মরে যাওয়ার পর, যখন একজন মানুষ জীবিত থাকে, তার দুই কাঁধে দুই ফেরেশতা থাকে, তাই না? তো এই কেরামান কাতিবিন, এই দুই ফেরেশতার কাছে হচ্ছে ভালো মন্দ হিসেব রাখা। কিন্তু যখন আপনি এই দেহটাকে ত্যাগ করলেন, মানে আপনার আত্মা বা জান বা প্রাণ যখন আপনি ত্যাগ করলেন, তখন এই ফেরেশতারা আর এই মাটির নিচে যখন এই বলিটা চলে যাচ্ছে, তখন তো তারা থাকতে পারতেছে না। তখন এই ফেরেশতারা তার নিজ নিজ কর্মদিবসের যে কার্যক্রমগুলো ছিল, কর্মসূচিগুলো ছিল, মানে আপনার আমলনামাগুলো ছিল, এই আমলনামাগুলো যে পাপ কাজের আমল, সেটা সিজ্জিনে লিপিবদ্ধ রেখে যায়। আর যেটা পুণ্যের বা নেকের কাজ, সেটাকে ইল্লিনে লিপিবদ্ধ করে আল্লাহর কাছে পাঠিয়ে দেয় বা সংরক্ষণ করে রাখে, এরকম হয়তো। এই জন্যে আগে আমাদেরকে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। কোনো কিছুই অদেখাভাবে বা কি বলে এটাকে, যে আপনার মনে চাইলো আমি মেনে নিলাম, এরকম কোনো কিছু করা যাবে না। যেটা আল্লাহর কালাম হতে এসেছে, সেটাকে পূর্ণাঙ্গ জেনে বলতে হবে, জেনে আমল করতে হবে। যেমন আমি, ধরেন আমার ক্লাসে আজকে পরীক্ষা, এখন আমি আজকে আমার ইংলিশ পরীক্ষা, সেখানে যদি আমি
বিজ্ঞান, সমাজ, ধর্ম, বাংলা ইত্যাদি যদি পড়ে মুখস্থ ফটচস্ত করে ফেলি, এতে কি আমার কোনো লাভ হবে? কারণ আজকে ছিল আমার ইংরেজি পরীক্ষা, আমি কি মুখস্থ করে এসেছি? অন্যান্য পড়াগুলো। ঠিক এইরকম কোরআনের যে বিষয়গুলা আমরা পাচ্ছি মানুষের মুখে, তো সেটাকে পাবার সাথে সাথে আমি আমার এই ব্রেনে নিয়ে নেব না। হ্যাঁ, একটা ভালো কথা, সমাজ উন্নয়নমূলক কথা, জ্ঞানগর্ব কথা, আধ্যাত্মিক একটা কথা, সাধনার একটা বিষয়, আমি সেটাকে সুন্দরভাবে শ্রবণ করব, কিন্তু সেটাকে আমি আমার ব্রেনে সেভ করব না। সেটাকে অবশ্যই আমাকে জাস্টিফাই করতে হবে, গবেষণা করতে হবে, এটার সত্যতা কতটুকু আছে সেটাকে আমাকে জানতে হবে, সেটা হাদিস হোক, কোরআন হোক, যেখানে থাকুক। কারণ আহলে বাইতের বেশিরভাগ লোকেই অধিকাংশ সময় বলে থাকে মসনবী শরীফে আছে, কিন্তু সেটা আসলে মসনবী শরীফে আছে কিনা সে নিজেও জানে না, লোকমুখে শুনেছে, সে আরেকটা জায়গায় গিয়ে বয়ান মেরে দিল। এরকম অনেক পিসাব বা অনেক গুরুধর ব্যক্তিরা আছে, আমি দেখেছি অনেক। ওই কাছকে না যাই, আমি যেটা জানলাম, যেটা শুনলাম, অবশ্যই সেটাকে নিয়ে আমাকে গবেষণা করতে হবে, আমাকে কোরআন খুলে দেখতে হবে, হাদিস খুলে দেখতে হবে, বা যে গ্রন্থের কথা উনি বলেছে সেই গ্রন্থে আছে কিনা, আদৌ সেটা সত্য কিনা। মন গর্ব কোনো কিচ্ছা কাহিনী, যেমন ওয়াজের প্যান্ডেলে ওয়াজিনরা বা আলেমরা যারা ওয়াজ করে থাকেন, ওয়াজিন যাদেরকে বলা হয়, তারা বেশিরভাগ সাহাবীদের কাহিনী, ওই কাহিনী সেই কাহিনী, পাহাড়ের কাহিনী, দুঃখের কাহিনী, ওয়াজকরণের কাহিনী, এগুলা বলে শেষ করে দিচ্ছে। কিন্তু কোরআনের যে মূল হাকিকত, যে সত্য, যেটা আমাদের জানা, আমল করা খুব বিশেষ প্রয়োজন, সেগুলোকে কিন্তু তারা আমাদের সামনে প্রকাশ করে না। কারণ সেগুলোর আপনি নেবেন না, কারণ ওইগুলোকে সুর করে বলা যায় না, ওইগুলোর প্রতি একটা অ্যাটেনশন থাকে না মানুষের, এগুলো ছোটো ছোটো বিষয় থাকে। কোরআনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো খুব মেজর আমাদের এই লাইফে, সেগুলো খুব ছোটো ছোটো আয়াতে থাকে, বিভিন্ন ভাগে বিভক্ত থাকে, খণ্ডায়িত আয়াত থাকে, এক একটা ছোড়াই থেকে এক একটা আয়াত কালেকশন করে নিতে হয়। তো এই জন্য এইভাবে ছাড়া এটাকে ওনারা মানুষের সামনে জনস্রোতে প্রেজেন্টেশন করতে পারবে না। আর এই কারণে তারা যে কোনো একটা কিচ্ছা কাহিনী মাহিনী লাগিয়ে দিয়ে 1-1.5 ঘন্টা ওয়াজ করে বাস সে চলে যাচ্ছে, কিন্তু উনি নিজেও জানে না সেটা আসলে কোন কিতাবে আছে। কারণ তারা এরকম আপনার পার্টিকুলার করে কোনো ডকুমেন্টস কিন্তু তারা দেখায় না, দিতে পারে না। যেমন কোরআনের কিছু বিষয় থাকে, যেরকম এই যে ইল্লিন সিজ্জিন, এটা আমরা ততদিন লালনের মুখে গানে শুনে এসেছি, কিন্তু আজকে যখন আমি এটাকে গবেষণা করেছি, বিগত দিন গবেষণা করে দেখেছি যে না, আসলে জান কখন একটা কিতাবে থাকে না, জান থাকে দেহের ভিতর। আমাদের যে এই যে বডি, হিউম্যান বডি, এই স্ট্রাকচারটার ভিতরে একটা আত্মা বা সোল, প্রাণ, এটা বসবাস করে আল্লাহর নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এখানে প্রত্যেকটা বিষয়কে আগে জানতে হবে, বুঝতে হবে, বেশি বেশি গবেষণা করুন, জানুন, বুঝুন, তারপরে সেটাকে আমল করার চেষ্টা করুন। না জেনে না বুঝে আপনিও হয়তো বা কারো সামনে এভাবে প্রেজেন্টেশন করে দেবেন, কিন্তু আপনি জানতেও পারতেছেন না যে না, আপনি যেটা জেনেছেন সেটা ভুল ছিল। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, যেহেতু আমরা ইসলাম ধর্মের, আমরা আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি, আমাদেরকে অবশ্যই কোরআন হাদিসগুলোকে পড়তে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।